হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম রান্না বান্না খাওয়া দাওয়ার একটা ভিডিও নিয়ে। আমার যেহেতু প্রত্যেকদিন দুপুরে রান্না করতে হয় না, তাই মাঝে মধ্যে স্পেশাল কিছু রান্না করে তো সবাইকে খাওয়ানোই যায়। এদিকে গরমের মধ্যে রান্না করতে করতে জামাইয়ের কাছে ডাব খেতে চেয়েছিলাম, বাকিটা তো আপনারা দেখেই নিয়েছেন। যাই হোক, তারপরও কিন্তু সে আমাকে ডাব কেটে খাইয়েছে। আমরা মেয়েরা বিয়ের আগে শাশুড়ি মাকে নিয়ে অনেক বেশি টেনশনে থাকি, তাই না? যে বিয়ের পর সে অনেক কাজে ভুল ধরবে, শাসন করবে, এটা করতে দিবে না, ওটা করতে দিবে না। কিন্তু বিশ্বাস করেন, বিয়ের পর শাশুড়ি থাকা একটা ব্লেসিং। এটা আপনি যখন সংসার করবেন তখন ঠিকই টের পাবেন। আমার শাশুড়ি থাকার জন্য আমার কিন্তু দুপুরে রান্নার ঝামেলা একদমই করতে হয় না। আমার লাইফের ম্যাক্সিমাম কিছু রান্না আমি তার কাছ থেকেই শিখেছি, কারণ বিয়ের আগে আমি টুকটাক কিছু পারতাম, তেমন কিছু রান্না করা হতো না এবং রান্না করতেও ভালো লাগতো না। কিন্তু বিয়ের পর রান্না ব্যাপারটা খুব শখের হয়ে উঠেছে। যেমন আজকে সকালে খুবই সিম্পল নাস্তা ছিল, নুডলস রান্না করেছিলাম এবং চা। নুডলস চা খেয়ে এদিকে আমি আমার হাজবেন্ডকে তরমুজ কেটে দিচ্ছিলাম। তরমুজ আমাদের বাসার সবাই কম বেশি অনেক পছন্দ করে। আমার তো খুবই পছন্দের একটা ফল তরমুজ। আমার মনে হয় তরমুজ সারা বছর পাওয়া গেলে অনেক বেশি ভালো লাগতো। এই তো এখানে তরমুজ কেটে নিয়েছে, আর এটা অনেক ছোট একটা তরমুজ ছিল, কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। এরপর হচ্ছে আমি আজকে রান্না করব চিকেন তেহারি। এই তেহারিটা আমি এই নিয়ে 2বার রান্না করেছি। বিশ্বাস করবেন না, এই তেহারিটা এত পারফেক্ট হয়েছে। প্রথমবার খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে, যার জন্য আমার হাজবেন্ড এর আগেও কয়েকবার বলেছে যে আবার তেহারি রান্না করো। এই তো এদিকে আমি তেহারি রান্না করার জন্য মাংসগুলোকে ছোট ছোট পিস করে ভেজে নিয়েছি, সাথে ছোট ছোট আলুও দিয়ে দিয়েছি। আলু এবং মাংস আমি একদম কড়া করে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে তেহারি রান্নার জন্য মশলা কষিয়ে নিয়েছি। আর তেহারিতে যেহেতু অল্প মশলা দেওয়া হয়, তাই আমি অল্প অল্প সব মশলা দিয়ে, তেহারির মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে দেন চিকেনটাকে রান্না করে নিয়েছি। মাঝখানে আমার জামাই খুব মজার একটা ঝালমুড়ি মাখিয়েছিল, সেইটাও খেয়ে নিয়েছিলাম। এদিকে আমি তেহারির মাংস ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যাতে মাংস আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। এরপর যখন পানিটা একদম টেনে যাবে তখন আমি মাংসটা নামিয়ে নিব। অন্যদিকে দুপুরে হচ্ছে রান্নার আয়োজনে ছিল আলু ভর্তা, খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্না করা হচ্ছিল, তাই আমি মাকে পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছিলাম আলু ভর্তার জন্য। পেঁয়াজটা ভাজা হলে এখানে আমি তেহারি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। দেন এখানে দিয়ে দিব আগে থেকে পোলাওর চাল ধুয়ে রাখা। আর এই পোলাওর চালটা আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখি, তাহলে পোলাওর চাল একদমই ভেঙে যায় না। এরপর যখন চালটা টালা হয়ে যাবে, দেন এখানে আমি আগে থেকে কষিয়ে রাখা মাংস দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো মতো 2-1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। দেন এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আর পানির পরিমাপটা তো আমরা সবাই জানি, তাই না? 1 কাপ চালে 2 কাপ পানি দিলেই হয়ে যাবে। পানি দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ এবং বাসায় ফ্রোজেন মটর ছিল, সেগুলোকে দিয়ে দিচ্ছি। মটর আমার পোলাও, বিরিয়ানি, তেহারি সবকিছুতে অনেক ভালো লাগে। এরপরে এই তেহারির পানিটা যখন একদম গায়ে গায়ে লেগে যাবে, তখন আমি এটাকে 15 মিনিটের জন্য নিচে নামিয়ে রাখি। এরপর একটা ঢাকনা দিয়ে রেখে দেই। এদিকে আমি দেখাচ্ছিলাম মায়ের ডাল খাসি রান্না হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তেহারিটা দমে বসিয়ে আমি এদিকে তরমুজ খেয়ে নিচ্ছিলাম। তরমুজ আমার খুবই পছন্দের। আর তারপরে আমি আমার হাজব্যান্ডকে ডাব কেটে দিতে বলি, আর ডাব কাটতে গিয়ে তো একটা ডাব সে পুরো ফেলেই দিয়েছে। তারপর সে কিন্তু আমাকে আর একটা ডাব কেটে দিয়েছিল, যেটা আমি খেয়েছি। আর আমার কেন জানি ডাবের ভিতরে শ্বাস না হলে একদমই ভালো লাগে না। আমার ডাবের পানির থেকে ভিতরে শ্বাসটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো এরপর হচ্ছে আমি ডাবের পানি খেয়ে নিচ্ছিলাম, পানিটা মিষ্টি ছিল। দেন আমার চোখ পড়লো এই সুন্দর ফুলটার দিকে। ফুলটা অনেক বেশি শক্ত ছিল, ভাবলাম মগের উপরে দিয়ে একটা ছবি তুলে নেই। এদিকে আমার তেহারি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, তেহারিটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। নিজের প্রশংসা নিজেই করতেছি, কারণ অন্য কেউ তো আর করবে না, তাই না? যদিও আমার জামাই সবসময় আমার খাবারের প্রশংসা করে। এই তো ফাইনালি রেডি হয়ে গিয়েছে আমার ঝুরঝুরে তেহারি। তেহারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, অল্প মশলায় এই তেহারিটা খুবই মজার। আপনারা কারা কারা তেহারি খেতে অনেক বেশি পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। আর আমার তেহারি রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এই তো ছিল আজকে আমার রান্না বান্না খাওয়া দাওয়ার ভিডিও। আবার চলে আসবো নতুন কোনো একটা রান্না বান্না নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ সবাইকে।